আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে রুই মাছের রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। প্রত্যেক দিনে সেই একই রকম মাছের ঝোল না করে একটু আলাদাভাবে রান্না করলাম। একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদ। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে কয়েক টুকরো মাছের পিস পরিষ্কার করে রেখেছি। এখন পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে মাছের পিসগুলোর গায়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তারপর 1 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। 2টো পেঁয়াজ, 1টা টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়েছি, সাথে 1 গ্লাস দুধ নিয়েছি। এখানে গরুর দুধ নিয়েছি। তোমরা গরুর দুধের পরিবর্তে চাইলে মাদার ডেয়ারি দুধও ব্যবহার করতে পারো। মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো কিন্তু বেশ একটু কড়াভাবেই ভাজবো, খুব বেশি নরম করব না। কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেল গরম হলে কালো জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে পোস্ত, মগজদানা, পেঁয়াজ, টমেটো একসাথে পেস্ট করেছিলাম সেইগুলো দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করতে থাকবো। সাথে আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। বাটা মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে মাছ রান্না করলে খুবই টেস্টি তরকারি হয়। কষানোর সময় একটু পানি দিয়ে কষিয়ে নেব। এরপর এর মধ্যে নুন, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষাতে থাকবো। মশলার মধ্যে যে পানি রয়েছে সেই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলা নাড়াচাড়া করতে থাকবো। দেখো মশলার পানি সব শুকিয়ে এসেছে। এই সময় পানির পরিবর্তে দুধ ব্যবহার করব। 1 গ্লাস দুধ পুরোটাই লাগবে। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের দারুণ একটা কালার এসেছে। এই সময় দারুণ গন্ধও বেরিয়েছে। এভাবে মাছ রান্না করলে খাবার সময় মনেই হবে কোনো অনুষ্ঠান বাড়িতে বসে খাচ্ছি। তবে যাই হোক, এই সময় কিন্তু ঢাকা দেব না। যেহেতু দুধ দিয়েছি, ঢাকা দিলে দুধ উতলে পড়ে যাওয়ার চান্সটাই বেশি থাকে। সেই জন্য ঢাকা না দিয়ে ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে আস্তে করে ঢাকা দেব, যাতে কোনো রকম ভাবে দুধ উতলে পড়ে না যায়। পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর ঢাকা খুলে এখানে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি দিলাম। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমাদের রান্না একেবারেই রেডি। এই রান্নার জন্য রুই, কাতলা যে কোনো মাছের পিস নিলেও হবে। তবে রোজ এই একই রকম একঘেয়ে তরকারির পরিবর্তে একদিন এইভাবে রান্না করে দেখবে, ভালো লাগবে। এই তরকারির ঝোল কিন্তু খুবই টেস্টি হয়। মাছও খেতে খুবই ভালো লাগে। দুপুরবেলা গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। চলো তোমাদের সার্ভ করে দেখাই। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।